হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কেকে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমেই বলে নিই, যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আপনারা দেখতেই পেলেন কি সুন্দর সুন্দর ফুলের কালার। আমি এক জায়গায় যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম যে খুব সুন্দর ফুল হয়ে আছে, ভাবলাম যে একটু ভিডিও করে নিই। তো সেই জন্য ভিডিও করে আপনাদেরকে শেয়ার করে দিলাম। আর আরেকটা জিনিস বন্ধুরা, আমার বাড়িতে যে ফুল গাছটা আছে আপনারা দেখেছেন এর আগেও, নীল রঙের যে ফুলটা, তো ওই ফুলটা আরেকজনদের বাড়িতে আছে। তো তাদের বাড়িতে এত ফুল হয়েছে, এত ফুল হয়েছে, এই দেখুন। তো দেখতেই পাচ্ছেন কত ফুল হয়েছে। ভাবুন, যখন আমার ওই গাছটা এরকম বড় হবে, তো আমারও যদি এরকম ফুল হয় তাহলে আমার কত ভালোই না লাগবে। আর প্রকৃতিটা দেখুন বন্ধুরা, প্রকৃতিটা আজকে কত সুন্দর লাগছে, যেন ঝকঝক ঝকঝক করছে। তো আজকের আমার তো প্রকৃতিটা খুব ভালো লেগেছে। আর আরেকটা বন্ধুরা, আমার বাড়িতে যে ঠাকুর এসেছে, দেখুন আপনারা কি ঠাকুর এসেছে। बोलो नाम। तुम्बा तुम्बा तुम्बा। ₹250 ओए करेक्ट एतना पैसा रू तो ठीक है 250 और 250 250 250 250 विला का काम है हैं? विला काम कहाँ है? काम अजैन से अजैन कंस्ट्रक्शन। हाँ अजैन कंस्ट्रक्शन। ए गुप्ता का रे हैं? ए गुप्ता हाँ, हाँ, हाँ। তো এখানের নিয়মে প্রত্যেক মন্দির থেকেই এটাকে পাড়া বলে, আসে মানে দেবীকে নিয়ে আসে বাড়ি বাড়ি। তুমি প্রত্যেক দেবীকে পূজা করতে পারো, আবার নাও করতে পারো। তো আমি ভাবলাম যে এই দেবীটাকে আমি দেবো। তো এই দেবীটা কিসের দেবী? এইটা হচ্ছে শীতলা মা। তো ওই জন্য আমি ভাবলাম যে না, শীতলা মাকে আমি ঘরেতে নিয়ে আসবো, সেই জন্যে ঘরেতে নিয়ে এলাম। তো আমি অপেক্ষা করছি আসার জন্য, দেবী আসার জন্য, কারণ আমি এখন একা, টেনশানও হচ্ছে যে বাড়িতে তো কেউ নেই, আমি একা সব কিছু দায়িত্ব পালন করতে পারবো কি না। ঠিক কারণ ভাষার একটা ব্যাপার থাকে, নয়? আমরা বাঙালি আর এখানে তো মালায়ালি, তো সেই জন্য আমি ভাবলাম যে বুঝতে পারবো না, কিন্তু যারা এসেছিলো বেশিরভাগ সবাই হিন্দি জানে, তো সেই জন্য আমার একটু সুবিধাই হয়েছিল। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি ফোনটাকে এক জায়গায় রেখেছিলাম, রেখে ক্যামেরাটা করেছিলাম, সেই জন্য হয়তো খানিকটা ভালো হয়েছে, খানিকটা ভালো হয় না, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো দেখুন এখানে নিয়মটা, এখানে কীভাবে কী হয়। আমি তো আপনাদেরকে এর আগে অনেক কিছু শেয়ার করেছি, প্রত্যেকটা জিনিস শেয়ার করার চেষ্টা করি, যে আমাদের দেশের একরকম রীতি রিবাজ আর এখানের একরকম রীতি রিবাজ, তো যতটা পারি আমি শেয়ার করি। তো আপনারা দেখুন, অবশ্যই বুঝতে পারবেন। हेल्प को
তো আমার বাড়িতে ভালো করে দেখাতে পারিনি বলে ভাবলাম যে দিদিদের বাড়িতে তো হচ্ছে, সেই জন্য দিদিদের বাড়িতে গিয়ে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, সেই জন্য একটু দেখিয়ে দিলাম। তো আমার বাড়িতে হয়ে গেছে, হয়ে যাওয়ার পর দিদিদের বাড়িতে এসছে। তো এই করে করে প্রত্যেক বাড়িতেই যাবে, চারিদিকে ঘুরবে, সারা রাত ঘুরবে এরকমভাবে। তারপরে কাউদের বাড়িতে খাওয়া দাওয়া দেবে, অনেকে খাওয়া দাওয়া দেয়। তো আমাদের এইখানটা আশেপাশে কেউ খাওয়া দাওয়া দেয়নি, জানি না, অন্য জায়গায় হয়তো খাওয়া দাওয়া আছে। তো এই দেখুন চলে যাচ্ছে দেবীকে নিয়ে। তো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। একটা কারণে আমি আমাদের ছাদে এলাম, দেবাঞ্জনার বাবাও এসেছে, ওইদিকে দেখতে পাচ্ছেন দেবাঞ্জনার বাবা এসেছে। এইদিকে মুখ করো, এইদিকে মুখ করো। আর এই যে আমার লাডলি, দেখতেই পাচ্ছেন আমার লাডলি ছাদে শুয়ে আছে। তো একটাই কারণ আমি ওপরে এসেছি, সে কারণটা কি আপনাদেরকে বোঝাবো। কারণটা হচ্ছে এই যে, যখন একটা মায়ের পেটে 4-5টা ভাই বোন হয়, তখন প্রত্যেকটা ভাই বোন প্রত্যেক রকম হয়। তো আমি আগের বছরে একটা লাউ পাকা রেখেছিলাম। তো সেই পাকা লাউ গাছ থেকে যে দানা বসিয়েছিলাম, ধরুন একটা লাউয়ের মধ্যে যে দানা ছিল, সেই লাউ দানাই তো বসিয়েছিলাম। তো সেই লাউ দানা থেকে 2 রকম লাউ কি করে হয়। তো এখন আমি বুঝতে পারছি যে ওই এক মায়ের পেটের ভাই বোন যেরকম একরকম হয় না, তো সেই রকম। তো আপনাদেরকে এর আগে দেখিয়েছি যে লম্বা লম্বা লাউ মোটামুটি। তো আজকে দেখাবো গোল লাউ। তো গোল লাউটা এই যে দেখুন, আমি তো প্রথমটা খুব আশ্চর্য হয়ে গেছিলাম যে কি করে সম্ভব। তারপরে অনেক চিন্তা ভাবনা করলাম। তারপর এই নিয়ে আমি পবিত্র দিদিভাইয়ের সাথেও আলোচনা করেছিলাম যে পবিত্র দিদিভাই, প্রথমটা আমি বুঝতে পারছিলাম না। তারপরে আমার মাথার মধ্যে এলো যে হ্যাঁ সত্যি তো, আমরা তো যখন মায়ের পেটে যখন ভাই বোন হই একরকম হই না। তো সেই রকমই এই দেখুন, এই লাউটা হয়েছে দেখুন গোল। তো এইটা আমরা কেটে নেব, আজকের এই কাটবো ওর বাবা বলছিল, কিন্তু আমি বললাম আজকে লাগবে না, কালকেরে সকালে কেটে দিও। তো কালকে সকালে ওর বাবা কেটে দেবে। তো ওই দিকেও হয়েছে, আরও 2-1টা হয়েছে। তো আর বেশিরভাগ লাউ তো সব দিয়ে দিয়েছি, ওই যে ওই জায়গাতে একটা আছে, বেশি লাউ এখন আর নেই, 3টে আছে লাউ। তো আরও যদি হয় পরে আপনাদেরকে শেয়ার করব। তো আবহাওয়াটা দেখে নিন, আমাদের এখানে এখনও সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হতে এখনও বাকি আছে খানিকটা। হ্যাঁ 6টা বেজে গেছে। হ্যাঁ, তো আমারও এখনও জামা কাপড় তোলা হয়নি, জামা কাপড় তোলা বাকি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর যদি কিছু দেখাতে পারি আপনাদেরকে। হ্যালো গাইস, তো আমি আর দেবাঞ্জনের বাবা বাজারে গেছিলাম, এমন কিছুই কেনা হয়নি। তবুও যে এত টাকার বাজার, মানে আমাদের এখানে এত পয়সা বেড়ে গেছে, মানে কি বলবো, সব কিছুর দাম বেড়ে গেছে, সব কিছু, তেমন কিছুই কেনা হয়নি। মানে কিনলে আরও অনেক কিছু কেনা, কিন্তু আমরা চলে এসেছি আর কেনাকাটা করিনি। প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি, বাকি প্রয়োজন যেগুলো সেগুলো 1-2 দিন পরেও হবে আপাতত। তো সেই জন্য শুধু এই নিয়ে এসেছি, আপাতত দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, আটা নিয়েছি 4 কিলো, চিনি, নুন, আশীর্বাদ নুন, টাইড সাবানগুলো, মানুষ জন্য একটা বিস্কিট, এটা হচ্ছে মেথি,
এটা জিরে, ডাল নিয়েছি মুসুর ডাল, একটা সর্ষের তেল, 2 প্যাকেট ধূপ, 1 প্যাকেট কর্পূর, একটা বাসন মাজা সাবান, গায়ে মাখা সাবান 2টো, আপনার মুগ কড়াই নিয়েছি 1/2 কিলো, ঠাকুরের তেল একটা ছোট্ট, আমার কাছে তেল আছে এক্সট্রা, আমি এই ছোটো তেলটা নিয়েছি কারণ আমার বাড়িতে ঠাকুর আসবে সেই জন্য ছোটো তেল নিয়েছি। আর একটা নিয়েছি সানফ্লাওয়ার অয়েল। আর এইদিকে হচ্ছে সবজি কিনেছি, তেমন কিছুই কেনা হয়নি, সবজি অল্প করেই কিনেছি আপাতত। উচ্ছে কিনেছি, ফুলকপি কিনেছি, বাবা বের করে দাঁড়া মানে এই জায়গাগুলোতে সময় লাগবে। তো বন্ধুরা এর মধ্যে আলু আছে, আলুটা আর বের করলাম না, আলুর মধ্যে অনেক মানে মাটি আছে সেই জন্য। আর এদিকে দেখুন উচ্ছে তো বলেইছি আগে, ফুলকপি বলেছি। এদিকে রসুন দেখছেন, এই রসুন হচ্ছে প্রচুর দাম, 400 টাকা কিলো রসুন নিয়েছি 250-র মতো রসুন। টমেটো নিয়েছি, বাঁধাকপি একটা ছোট নিয়েছি, লেবু নিয়েছি, বাঁধাকপিটা আমাদের লাউ শাক দিয়ে খাবো বলে। আর এদিকে আদা নিয়েছি, বিটরুট নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। এই মোটামুটি আজকের বাজার হিসাব হয়েছে 1500 টাকা, 1500 টাকা হিসাবে হয়েছে। ভাবতে পারছেন এই কটা মাত্র বাজার, এই কটা মাত্র বাজার যদি 1500 টাকা হয়, তাহলে বাজারে আরও অনেক কিছু এমন জিনিস আছে যেগুলো মানে প্রয়োজনীয়, বাথরুমের জিনিসপত্র কিছু কেনার বাকি আছে, আর মশলাপাতিরও কিছু জিনিস কেনার বাকি আছে, আরও যদি সবজি নানা রকম সবজি যদি কিনতে যায় সেগুলোও বাকি আছে। তাহলে চিন্তা করুন যে মোটামুটি যদি 5000 টাকাও নিয়ে যায়, ওই সারা সপ্তাহ মানে দেড় সপ্তাহ বাজার হবে কিনা সন্দেহ। তো ডাল তো দেখুন, ধরুন 500 ডাল, এই 500 ডালটা কদিন হবে, তাই না? 3 দিন 4 দিন হবে। তো বন্ধুরা অনেক কিছু বাজারহাট করেছি, আপনারা তো দেখতেই পেলেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা, বাই বাই।